এখন আমার আল্লাহ বলেন, এই কোরআন কার জন্য হেদায়েত? হুদাল্লিল মুত্তাকিন, কার জন্য হেদায়েত? মুত্তাকি যারা, পরহেজগার যারা। এখন মুত্তাকি কারা, পরহেজগার কারা, ঈমানদার কারা? আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা না দেখে বিশ্বাস করে। না দেখে গায়েবের প্রতি যাদের বিশ্বাস, তাদেরকে কোরআন হেদায়েত করে। এখন গায়েবের প্রতি বিশ্বাস, গায়েবটা কি? যেটা নিজের চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, মুখ দিয়ে স্বাদ নেওয়া যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, যেটা কান দিয়ে শোনা যায় না, এই পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে এমন জিনিসটা হলো গায়েব। আর এই গায়েবের খবর যে দেয় তাকে বলে নবী। তাকে কি বলে? তাকে কি বলে? নবী। নাবা মাদ্দাসে আয়া, নাবা অর্থ সংবাদ, নবী অর্থ সংবাদ দেনেওয়ালা। পয়গাম্বর উর্দুতে কি বলে? পয়গাম্বর, পয়গাম দেনেওয়ালা, খবর দেনেওয়ালা। এবার বলেন, আমরা জীবনে আল্লাহকে দেখছি? আল্লাহ আছে কিনা? এই খবর আমগুলো কে দিছে? নবীজি। কে দিছে? আমরা বিনা শর্তে নবীর কথা মানছি। এখন যদি কেউ বলে নবী মিথ্যা কথা বলতে পারে, তাহলে আমাদের এই মানা আর হইছে? মনে রাখবেন বাজান, আপনার ঘরের স্বর্ণ রূপা চুরি হয়ে গেছে, আপনার টাকা পয়সা চুরি হয়ে গেছে, আপনার স্বর্ণ অলংকার চুরি হয়েছে, সম্পদ চুরি হয়েছে, এগুলো আবার আপনি রুজি করে সংগ্রহ করতে পারবেন। কিন্তু ঈমান এমন এক মূল্যবান জিনিস, ঈমান এমন এক মূল্যবান জিনিস, ঈমানটা চোখ দিয়া দেখা যায় না। ঈমান হলো আল ইনকিয়াদু বিল কালব, আল ইনকিয়াদু বিল কালব, মন দিয়ে কলবের মধ্যে বিশ্বাস রাখা, এটা হলো ঈমান। ঈমান খালি চোখে দেখা যায় না, ইসলাম চোখে দেখা যায়, ঈমান চোখে দেখা যায় না। যেমন আপনার নামাজ পড়ছেন, আপনি ইসলামের মধ্যে আছেন বোঝা যায়। আপনি দাঁড়িয়ে রাখছেন, এটার মধ্যে আছেন বোঝা যায়। মনে রাখবেন, এই টুপির মধ্যে ঈমান নাই, এই দাঁড়ির মধ্যে ঈমান নাই, এই পাঞ্জাবির মধ্যে ঈমান নাই, বড় আবায়া কাবার মধ্যে ঈমান নাই। এগুলো আপনার দেখানো, এগুলো দেখা যায়, এগুলোর নাম ইসলাম। ইসলামের সৌন্দর্য টুপি, ইসলামের সৌন্দর্য দাড়ি, ইসলামের সৌন্দর্য পাঞ্জাবি পায়জামা, ইসলামের সৌন্দর্য আপনি সুন্দরভাবে পোশাক পরিধান করা, এগুলো ইসলামের সুন্দর। এই সুন্দরটা তখন কাজে লাগবে যখন আপনার ঈমান নামক দৌলতটা মজবুত থাকবে। ঈমান যদি দুর্বল হয়, এই পোশাক আশাকের কোনো দাম নাকি আছে? কোনো দাম আছে? কোনো দাম নেই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। কেমন গায়েব? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। সুবহানাল্লাহ বলেন। আমরা আগে মুক্তবে এই 5 কলমা 6 কলমা পড়তাম নি? পড়তাম। এই যুগে আইসা বাজান এই কলমাগুলো বর্তমান ইয়াং সোসাইটি, বর্তমান ইয়াংরা এই কলমাগুলো পারে না। আগে আমাদেরকে মসজিদে মুক্তবে প্রথম তো কলমাগুলো শিখাইছে, এখন এই কলমা পারে না। যদি বলি তুমি কলমাগুলো বলো, তখন সে বলে এগুলো দরকার নাই। এগুলো যদি বলি বাবা নামাজে পড়ে মুনাজাত দাও, এগুলো দরকার নাই। কারণ আসলে সে পারে না, আসলে সে পারে না। যে পারে না সেই দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? সে শিখে নাই তো, এজন্য বলে দরকার নাই। আপনারা বলেন আমাদের দরকার আছে কিনা? কালেমা শরীফ শিখতে হবে কিনা? নামাজের নিয়ত শিখতে হবে কিনা? নামাজের দোয়া দরুদ গুলো শিখতে হবে কিনা? সহিহ বিশুদ্ধভাবে মদ মাখরাজ বুঝে কোরআন তেলাওয়াত শিখতে হবে কিনা? বলেন বলেন বলেন। যদি কেউ বলে দরকার নাই,
বলবেন যে ভাই তোমার ঈমান নাই, কারণ যার ঈমান আছে তার এগুলো দরকার, যার ঈমান নাই তার এই পাঞ্জাবি টুপি দাড়ি এগুলো দরকার নাই। যার ঈমান আছে তার পাঞ্জাবি টুপি দাড়ি সবকিছু দরকার নাকি নাই? আছে কিনা বলেন? ভাই সাহেব আমার, আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীম এমন কিতাব, এই কোরআনটা ছিল গায়েবে। কোন গায়েবে? লাওহে মাহফুজে। কোরআন কোথায় ছিল? আল্লাহ পাক বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ বলে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, যেখানে শয়তানও যাইতে পারে না। এই আয়াতের তাফসীর পড়লে পাওয়া যায় ইমাম জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব তাফসীরে জালান শরীফের মধ্যে লিখেছেন লৌহে মাহফুজটা নবী দেখছে নিজের চোখ দিয়া। এই পৃথিবী উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আসমান থেকে জমিন, এই পৃথিবীটা যত বড়, লৌহে মাহফুজ পৃথিবীর চাইতেও আরো বড়। এই লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ আছে বাজান, যেখানে শয়তান যাইতে পারে না, কোরআনকে আক্রমণ করতে পারে না, কোরআনকে পরিবর্তন করে দিতে পারে না, কোরআনের কোনো ক্ষতি করতে পারে না। এই কোরআন শরীফ শিখার দরকার আছে কিনা বলেন? আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি ইলমা সাগালাল্লাহু লাহু বিহি তারিকা ইলাল জান্নাহ। একটু জবানটা বড় করে আল্লাহু আকবার। রবিকুল শিরোমণি জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, যেই ব্যক্তি ইলম শিখার রাস্তা করে দিবে, কোরআন শরীফ তেলাওয়াতের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিবে, হাদিস শরীফ শিখার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিবে, অর্থাৎ ইসলামী শরীয়তের ইলমগুলো শিখার জন্য যিনি ব্যবস্থা করে দিবে, সাগালাল্লাহু লাহু বিহি তারিকা ইলাল জান্নাহ। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে, ইলম শিখার ব্যবস্থা করে, আমার আল্লাহ ওই ব্যক্তিদের জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দেয়। এই সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা বেহেশতের রাস্তা চাই কি চাই না? জান্নাতের রাস্তা তৈরি হোক, এটা আমরা চাই কি না? ভাইজান আমার নবীজি বলেছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, যেই ব্যক্তি ইলমের রাস্তা করে দিবে, ইলম শিক্ষার ব্যবস্থা করে দিবে, সাগালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা করে দিবে। ওয়া মাস্তামা কাউমুন ফি বাইতি ফি বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ। একটু জবানটা বড় করে আল্লাহু আকবার। আল্লাহর ঘর সমূহের মধ্যে একটি ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব যদি কোনো মানুষ পাঠ করতে থাকে, এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা সকালবেলা মসজিদে বৈশা কোরআন শরীফ পড়ে, আছে কিনা বলেন? আবার হেফজখানার মধ্যে দলে দলে ছাত্ররা কোরআন শরীফ পড়ে। আমরা রাত্র ৩টা, ৩:৩০, ৪টা বাজে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলো কত কষ্ট হইয়া যায়। অনেক মানুষ তো ফজরও ঠিক মতো পড়ে না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের পাখিরা, মাদ্রাসার ছাত্ররা, এই 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চারা রাত্র ৩টা, ৩:৩০ বাজে ওনাদের ওস্তাদ শিক্ষক জাগাইয়া দেয়, বাবা উঠো কোরআন তেলাওয়াত করো, উঠো কোরআন তেলাওয়াত করো। আর আমার মদিনার নবী ঘোষণা দিয়েছেন, ওনার বাণীর বরকত এমন, যদি কোনো বাচ্চা পৃথিবীতে কোরআন তেলাওয়াত করে, তার মা বাবা যদি কবরে থাকে, এই কোরআন তেলাওয়াতের সওয়াব মা বাবার কবরে যায় কি যায় না? দিনের বেলা তেলাওয়াত করলে যেই সওয়াবটা পাবে,
রাতে তেলাওয়াত করলে সওয়াব আরো বাড়িয়া যায়, তাহাজ্জুদের টাইমে তেলাওয়াত করলে সওয়াব আরো বাড়িয়া যায়। হেফজখানার ছাত্ররা গভীর রজনীতে তাহাজ্জুদের টাইমে জাগ্রত হইয়া কোরআন শরীফ তেলাওয়াত যখন শুরু করে বাজান, এই এলাকায় যতগুলো মানুষ এই মাদ্রাসার দিকে নজর দিয়েছে, যতগুলো মানুষ মাদ্রাসার কাছে হাত দিয়েছে, মাদ্রাসায় ছাত্র দিয়েছে, প্রত্যেকের বংশের কবরে কবরে এই তাহাজ্জুদের টাইমের কোরআনের সুঘ্রাণ যাইতে থাকে। এই বড় করে কোন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার আছে কিনা বলেন ভাইজান রে? শুধু তাই না, আল্লাহর নবী বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে বৈশা যায়, এই মাহফিলের মধ্যে বৈশা যায়, আল্লাহ পাক তাদের উপরে শান্তি প্রশান্তি নাজিল করে। কোরআন শরীফ তেলাওয়াতে শান্তি আছে কিনা? আরো জোরে বলেন। যদি আপনার মনের মধ্যে টেনশন থাকে, পেরেশানি থাকে, এটা পরীক্ষিত একটা আমল। যদি পেরেশানি থাকে, আপনি কোরআন শরীফ নিয়ে বসে যান, কোরআন তেলাওয়াত শুরু করেন, দেখবেন পেরেশানি দূর হয়ে গেছে। নবীজি বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা কোরআনের পক্ষে আছে তাদের উপরে শান্তি নাজিল হয়। কি নাজিল হয়? শান্তি। ওয়া খাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমতের চাদর দিয়া তাদেরকে ঢাকিয়া ফেলে। আল্লাহ রহমতের চাদর যখন আমার আপনার মাথার উপরে আসবে, তখন আর কোনো বালা মুসিবত থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রহমতের চাদর। এরপরে আরো আছে ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ওয়া হাফাতুহুমুল মালায়েকা, যারা কোরআনের মাহফিলে বৈশা যায়, কোরআন তেলাওয়াতে বৈশা যায়, যেমন গভীর রাত্রে ৩টা, ৩:৩০, ৪টা বাজে মাদ্রাসার ছাত্ররা ওযু করে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে, আমার নবীজি বলেন ওয়া হাফাতুহুমুল মালায়েকা, তাদের চতুর্দিকে রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়া বৈশা যায় আর তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আমাদের এই মাহফিলেও কিন্তু ফেরেশতা আছে নাকি নাই? আমরা তো না দেখেই মানছি। না দেখে মানার নাম ঈমান, না দেখে মানার নাম কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, পড়ছেন না? আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহর দেখি নাই। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতিও ঈমান আনলাম, ফেরেশতাদেরকেও দেখি নাই। ঠিক কি না? এটা না দেখে মানতে হবে। বলেন এই মসজিদে এখন ফেরেশতা আছে, আমার বিশ্বাস, আপনাদের বিশ্বাস আছে কিনা? আল্লাহ নবীর হাদিস অনুযায়ী নবীজি বলেন ওয়া হাফাতুহুমুল মালাইকা, এই মানুষদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে বসে যায়। মারহাবা বলেন। শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। এই কোরআন শরীফের মাহফিলে যারা বসে গেছেন, আপনাদের নামে নামে, আপনাদের নামে নামে আসমানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া একটা মাহফিল সাজাইছে। আমাদের আল্লাহ এক, ঠিক কিনা? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর আমাদের নবী আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী, নবীর সাথে কাউকে তুলনা দেওয়া যাবে না। আমাদের কোরআন খোদার খোদাইতে শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনের সাথে কোনো কিতাবের তুলনা দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? যদি কেউ তুলনা দেয় অমুকের মতো অমুক, অমুকের মতো অমুক, এই তুলনা দেয়, আমার নবী আমার মতো নবী, এরকম কথা যদি বলে, কিয়ামতের ময়দানে এই লোকে কি শয়তান হবে? কথা কয় না, বোবা শয়তান। কি শয়তান? قال رسول الله صلى الله تعالى عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيا به الإسلام فبينه وبين النبيين درجات واحدة سبحان الله বলেন। আল্লাহর হাবিব বলেন জগতের মানুষ ভালো করে শোনো, এলেমের কত বরকত। দারিমি শরীফের মধ্যে হাদিস, আমার নবীজি বলেন দুনিয়ার মধ্যে যারা এলেম শিক্ষা গ্রহণ করেছে, হাফেজে কোরআন হয়েছে, হাদিস শরীফের এলেম অন্তরে প্রতিস্থাপন করেছে, এরকম এলেমদারি মানুষ যারা, সে এলেমটা কেন শিখছে?
ওয়া হুয়া ইয়াতলিবুল ইলমু লিয়াহইয়া বিহিল ইসলাম, ইসলামকে জীবিত করার জন্য, ইসলামের কাজ করার জন্য ইলম শিখছে। এই কাজটা যিনি করবে ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদা ফিল জান্নাহ, আমার নবীজি বলেন জান্নাতের মধ্যে নবীরাও যাবে আর এই আলেমও যাবে, শুধুমাত্র নবী এবং আলেমদের মধ্যে একটা মর্তবা বেশ কম থাকবে, অর্থাৎ নবীদের কাছাকাছি পৌঁছে যাবে যারা হাফেজে কোরআন আর হাফেজে হাদিস হবে। তাহলে কোরআন শরীফ শিখলে লাভ আছে কিনা? দেখেন আমার বাজান, আমি সময়ের দিকে তাকিয়ে কথা বলছি, কোরআনের সুর কত মধুর, মারহাবা কর। কিছু কিছু গান আছে পৃথিবীতে, কিছু কিছু গান সুরকার যেই সুর দিয়েছেন এই সুরের ব্যতিক্রম হইলে এটা আর ভালো লাগে না। এটা আর আপনি বলবেন এই গানের সুর তো এটা না, এটা সুর তো আরেকটা, এটা আর ভালো লাগে না। যেই শিল্পী গাক না কেন সুর ওইটাই লাগবে। যেমন জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশে যেই সুরে গাওয়া হয়, এই সুর বাদ দিয়ে যদি অন্য সুরে গাবে এটা আবার কি? এটা তো আমাদের সঙ্গীতের সুর না, এটা আমাদের সঙ্গীতের সুর না, এটা আবার কি? এটা হলো না তো। আপনি পৃথিবীর যেই কোনো ভাষার গান, গজল, যা কিছুই বলেন, নির্দিষ্ট একটা সুর আছে, এই সুরের মধ্যে পড়লে এটা ঠিক আছে, সুরের ব্যতিক্রম হলে ভালো লাগে না, বলে এটা সুর তো এরকম না। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কালাম কোরআন শরীফ, পৃথিবীর যেই দেশের কারি সাহেব, যেই দেশের হাফেজ সাহেব যেই সুরেই পড়ে রে, ওই সুরটাই শুনতে ভালো লাগে। ঠিক কিনা বলেন? আমি একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। এটা একটা সুর, ঠিক কিনা? জোরে কান্না, ঠিক কিনা? আবার আরেক সুরে পড়েন। আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। এটা আরেকটা সুর। আবার অনেক কারি সাহেব আরো ভালো করে, আরো শুদ্ধ করে, এক এক কারি এক এক সুরে পড়ে, তো যেই সুরেই পড়েন ভালাই লাগে। কেউ কি কয়নি এটা সুর না? কেউ বলে? জীবনে কেউ বলে না এটা কোরআনের সুর। আপনি যেই সুরে পড়েন এই ভালো লাগে। যেই কিতাবটা, এই কিতাবের নাম হলো কোরআন শরীফ। কি 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 বলুন না কি? খোদ আমেরিকার বিশেষজ্ঞ ডাক্তাররা আবিষ্কার করেছে, মরণবেদী ক্যান্সারের রোগী হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ওদের কানের কাছে সাউন্ড বক্স দিয়ে কোরআন তেলাওয়াত শোনায়। মুসলমানদের কোরআন হিন্দুরা রোগীদেরকে শোনায়। প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব এতে লাভ কি? এই কোরআন তেলাওয়াত শুনে লাভ কি? ডাক্তার সাহেব 2, 4, 5 দিন 6 দিন কোরআন তেলাওয়াত শোনানোর পরে আবার এই রোগীর টেস্ট করে পরীক্ষা করে দেখতেছে আগের থেকে সে অনেকটাই সুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াশিফাউল লিন্নাস। আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআন শরীফ মানুষের জন্য মহা ঔষধ। মহা ঔষধ। এই কোরআন তেলাওয়াত শুনলে গুনাহ মাফ হয়, শান্তি আসে, ফেরেশতা আসে, রোগ ব্যারাম দূর হয়।
এই কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন শরীফে আয়াতে শিফা আছে, আলাদা আয়াতে শিফা। শিফা আপনি কিভাবে রোগ থেকে শিফা পাবেন সেই আয়াত কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে। তো বিধর্মীরা পর্যন্ত কোরআন তেলাওয়াত শোনায়, বোঝা গেল মুসলমান যদি শুনে এটার মধ্যে আরো মধু, আরো মজা। ঠিক না বা ঠিক? আওয়াজ দিয়ে এখন ঠিক না বা ঠিক? আমি এই হাদিসটা পড়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু আপনারা বলেন, কোরআনুল কারীম কার বাণী, কার কিতাব, কার কথা? পাঠাইছে কার কাছে? নবীজির কাছে। কার কাছে? কেন পাঠাইছে? আমাদেরকে হেদায়েত করার জন্য। কি করার জন্য? এবার আপনারা বলেন, কোরআন শরীফের ভিতরে হেদায়েতের বাণী আসেনি? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল, যারা আল্লাহকে মানে, আল্লাহর ভয় যার অন্তরে আছে তাদের জন্য কোরআন হেদায়েত। আর যদি আপনি বলেন লোহার মতো, লোহারে আগুনে ফিরাইলে কতক্ষণ ফিরানো বলে, লোহায় কয় যেই সেই, কি কয়? আপনি লোহা দিয়া দাও বানাইলে একটু পরে এটা লোহা লোহাই থাকবে। কাঁচি বানাইলেও লোহা লোহাই থাকবে। ছুরি বানাইলে লোহা লোহাই থাকবে। লোহারে ফিটাইলে লোহা কি বলে? যেই সেই, যেই সেই। যদি আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকে, হাজারো কোরআন শরীফ তেলাওয়াত আপনি শুনতে পারবেন, আপনার কোনো পরিবর্তন আসবে না, কারণ আপনার মনের মধ্যে পরিবর্তনের কোনো চিন্তা। আর যদি আপনি বলেন আল্লাহ আমি হেদায়েত হইতে চাই, পরিবর্তন হতে চাই, আমি কোরআন শিখবো, কোরআন যা বলে আমি তা মানবো, দেখবেন বেশি দিন লাগবে না, আপনি হেদায়েত হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে কিনা? হজ যাকাতের কথা আছে কিনা? কোনটা হালাল কোনটা হারাম আছে কিনা? বেপরদা নারীদের শাস্তি কি হবে কোরআনে আছে কিনা? সুদ ঘুষ এগুলোর ওয়াজ কোরআনে আছে কিনা? মা বাবার খেদমতের কথা কোরআনে আছে কিনা? রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, মসজিদ পরিচালনা, টোটাল খোদায়িত্বটা কিভাবে পরিচালিত হবে এই কথাগুলো কোরআনে আছে কিনা? এই কোরআনটা তো আমাদের ঘরে আছে নাকি নাই? এই অমূল্য সম্পদ আমাদের ঘরে থাইকাও আমরা এই সমাজ পরিচালনায়, এই মসজিদ পরিচালনায়, এই মাদ্রাসা পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, নিজের পরিবার পরিচালনায় আমরা ব্যর্থ। তার কারণ আমরা শুধু পড়ি কিন্তু মানি না। শুধু পড়ি কিন্তু আপনি পড়লেন মানলেন না, এতে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসবে? আপনি পড়তেও হবে, বলেন পড়তেও হবে, মানতেও হবে। কোরআন শরীফ যতটুকু জানবেন ততটুকু মানবেন, ঠিক কিনা? আপনি অনেক বেশি জানেন কিন্তু কিছুই মানেন না, আপনার ঈমান হবে। আপনি যতটুকু জানেন ততটুকু মানেন, এটা হবে বরকত, ঠিক কিনা? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একজন লোক, মহিলা, দিনের নবীর দরবারে আসতে চায়, কিন্তু তার মা বাবা ভাই বোন সবাই কাফের, বিধর্মী, ওরা আসতে দেয় না। চুপে চুপে নবীর কাছে একদিন আসলো মেয়েটা, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি চুপে চুপে আসছি, আমারে কলমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ওনার ঘরের মধ্যে তো আরো বহু লোক আছে নাকি নাই? আরো লোক আছে না? এতগুলো লোকের মধ্য থেকে এই মেয়েটা নবীর কাছে আইলো, বুঝা গেল তার তাকদীরে ছিল। আরে কথা কর না, আমাকে মুসলমান বানান। এই মেয়েটা মুসলমান হইয়া বলে নবী গো আমি চলে যাব, আপনার মুসলমান লোকগুলো যেইভাবে নামাজ পড়ে রোজা রাখে এই কাজগুলো আমি করতে পারবো না, আমার পরিবার আমারে করতে দিবে না। যদি জানে আমি ঈমান আনছি আমাকে কেটে ফেলবে। আমাকে এমন একটা আমল দেন যেন পৃথিবীর মানুষ বুঝতে না পারে আমি আমলটা করি, গোপনে গোপনে আমল করব, যে আমলের দ্বারা আমি জান্নাত পাবো, এমন একটা আমলের কথা বলেন। আমার নবীজি তাকে আমল দিলেন,
যেই কোনো ভালো কাজের শুরুতে তুমি একটা দোয়া পড়িও, এটা তোমার আমল। দোয়াটা কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ শরীফ যেই কোনো ভালো কাজের শুরুতে কি পড়বা? বিসমিল্লাহির রহমান। 19টা হরফ আছে। কয়টা হরফ? এই বিসমিল্লাহ শরীফ পড়ে তার আমল নামায় 19টা হরফে কমপক্ষে 10 করে 190টা নেকি লেখা হয়। এই জন্য বেশি বেশি বিসমিল্লাহ শরীফ পড়বেন। তসবিহ হাতে লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমান পড়তে থাকবেন। অনেক বরকত, অনেক দামি একটা তসবিহ। মারহাবা কর। এই মেয়েটা এই তসবিহ অনুসরণ করে পড়তেছে পড়তেছে পড়তেছে। এই মেয়ের বাবা ছিল বড় কাফেরদের লিডার। সে ব্যবসা করত, দোকানের চাবি মেয়ের কাছে দিত। মেয়ে আজকে চাবি নেওয়ার টাইমে কি জানি পড়ছে, বাবা বুঝে নাই, ঠোঁটটা লড়ছে। বাবা একটা ঘটনা কি, আজকে মেয়ে কি পড়লো? মেয়ে ফলো করতেছে বাবা। এবার দেখতেছে মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চাবিটাকে নির্দিষ্ট জায়গায় রাখছে, যেখানে প্রতিদিন রাখে। বাবা এটা বুঝে গেছে যে আমার মেয়েকে তো মুহাম্মদের জাদু ধরছে। নাউজুবিল্লাহ কর। আমার নবীর কি জাদু না মায়া? বলেন বলেন, নবীর জাদু না মায়া? মায়া, মোহাব্বত, দয়া, ভালোবাসা, ঠিক কিনা? এই বাবায় রাত্রে সিদ্ধান্ত নিছে মুহাম্মদের জাদু যেহেতু তারা ধরছে, এই মাই আমি রাখবো না, মেয়ে মেরে ফেলবো। কিন্তু মারবে কেমনে? উসিলা তো খুঁজে পায় না। রাত্রে প্ল্যান করে মেয়ে যখন ঘুমাইছে, এই দুষ্ট কাফের বাবাটা এই চাবি ছড়া টান দিয়ে নদীর মধ্যে ফেলাই দিছে। সকালে চাবি দিতে না পারলে তোরে কাইটা ফেলাম, এই হলো তার প্ল্যান। সকালবেলায় বাবাকে, এই মাইয়া এদিকে আয়, আমি ব্যবসায়িক দোকানে রওনা হইছি, বেলা উঠছে, যাইতেছি, দোকানে যাব। তুমি একটা কাজ করো, বাজার টাজার করছি, সবকিছু রেডি করছো? খানা দানা সব রেডি, আমি দোকানে যাব, চাবিটা দাও। মনে মনে ভাব মায়ের এখন কাটবে। মেয়ে আবার ওখানে যাইয়া বিসমিল্লাহ করে চাবিটা এনে দিয়ে দিছে। আচ্ছা, এই অবস্থা দেখে বাবা এমন ব্যাক কলার, হাড়ে ব্যাক কলার, তেড়ে ব্যাক কলার, পুরা বেকুব হয়ে গেছে। আরে কয় কি, আমি নিজের হাতে নদীতে বানাইলাম, চাবি মাইয়া পাইলো কই? মারহাবা কোন। এটা কিসের বরকত? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন না। বাবা, এই মেয়ে সত্য কথা বলো তো, চাবি কোথা থেকে আনছো? মেয়ে কো, বাবা আপনি তো গতকালকে আমাকে দিলেন, আমি যেখানে রাখছি ওখান থেকেই তো আনছি। কয় আরো ঘটনা করছে, এইটা শোক। বলে কিসের আবার ঘটনা? চাবি তুমি এখানে পাইলে করতে, আমি রাখছি তো এখানে। কারে না, আমি রাত্রে চাবি নদীতে ফালাইয়া দিছি। ও বাবা, আপনি কেন নদীতে পালাইছেন? বলে তোমারে হত্যা করার জন্য। আমি না, আপনার মেয়ে কেন হত্যা করবেন? বলে মুহাম্মদের জাদু ধরছো তোমার, আমি বুঝছি। তুমি বিসমিল্লাহ বলে চাবি রাখছো, তোমারে হত্যা করার জন্য আমি চাবি পালাইছি নদীতে। তুমি দিতে না পারলে হত্যা করে ফেলবো। এই চাবি তুমি কেমনে পাইছো বলো? এই মেয়ে কয় বিসমিল্লাহর বরকতে পাইছি। কিসের বরকত? এখন বলে বরকতটা তো হয়েছে, তো তুমি কেমনে পাইছো বলো? বলে বাবা, আপনি যে বরে যায় মাছ আনছেন বেলের থেকে কিনা মাছ, আমি মাছ কাটতে যাই যে মাছের ফেটের ভিতরে আমনের চাবি। আমি তো আশ্চর্য, বাবার চাবি মাছের ফেটে করতে গাইলো, আমি চাবিটা ধুইয়া আবার ওখানে রেখে দিছি। এইবার এই লোকে দৌড়ে বাবা রে, মেয়ে রে, আমি দিনের নবীকে চিনি নাই, মোহাম্মদকে চিনি নাই। যেই মোহাম্মদের উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে 30 পারা, বিসমিল্লাহ যদি এত বরকত হয়, 30 পারা কোরআনের কত বরকত। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর সেই কোরআন শরীফকে আমরা তাকের মধ্যে রেখে দিছি। মাঝে মাঝে একটু তেলাওয়াত করি, পড়ি, কিন্তু মানি না। বড় আফসোস, বদনসিব আমাদের, আমরা কোরআন মানতে পারি না। আল্লাহ, সবাই কেন আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে কোরআন মানার তৌফিক দাও, আমিন বলেন। অথচ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আফদালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। নফল যত ইবাদত আছে, ফরজ ইবাদতের বাইরে কিছু নফল ইবাদত করি না আমরা? নফল ইবাদতগুলোর মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। যিনি কোরআন তেলাওয়াত করবে তিনি সওয়াব পাবে, যিনি শুনবেন তিনিও ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যখন কোরআন তেলাওয়াত হবে তুমি মনোযোগ দিয়ে শোনো, নীরব থাকো, চুপ থাকো, সে যেরকম বরকত পাবে তুমি এরকম বরকত। পৃথিবীতে এমন কোন বই আছে বলেন, এমন কোন ভাষা আছে যেটা শুনলেও বরকত? আমার নবীজি বলেন কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা পড়লেও বরকত, শুনলেও বরকত। সে কোরআনের মাদ্রাসা এখানে আছে কিনা বলেন? তা আমরা শুধু পড়ি কিন্তু মানি না। আল্লাহ আমরা আমল করার তৌফিক দাও, আমিন বলেন। আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কারাল কোরআনা, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে, নবীজির বাণী, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে ফাসাতাযারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন শরীফ তেলাওয়াত করার পরে এই কোরআনের হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে। শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে গো, কোরআনের কোনটা হালাল কোনটা হারাম এটা মানবে। যেই ব্যক্তি মানবে আমার নবীজি বলেন আদখালাহুল জান্নাহ, সে নিজে জান্নাতে যাবে। শুধু তেলাওয়াত করলে হবে না, মানতেও হালালকে হালাল মানতে হবে, হারামকে, যেমন আল্লাহ কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে আমার পক্ষ থেকে যেই নবী আসছে তিনি নূর। তিনি কি? তেলাওয়াত করতেছেন নবী নূর কিন্তু মানেন না, তাহলে আপনার কি ঈমান হবে? আমল হবে? হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা, ব্যবসা করো এটা হালাল, সুদ খেয়ে না এটা হারাম। আল্লাহ বলছে ব্যবসা হালাল সুদ হারাম। আপনি পড়ছেন কিন্তু মানেন। আল্লাহ কোরআনে বলছে বেপরদা যাওয়া হারাম নারীরা, আপনি পড়ছেন কিন্তু মানেন নাই। তা আপনার পড়া হয়েছে কিন্তু মানা হয় নাই, না মানা হওয়ার কারণে আপনি কি জান্নাত পাবেন? আমার নবীজি বলেছেন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ, যেই ব্যক্তি হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকটু আছে শেষে কি ওয়াশাফাহু আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। রাওয়াহু তিরমিজি। বিশুদ্ধ 6টা কিতাবের অন্যতম কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। এই কিতাবের মধ্যে হাদিস আমার নবীজি বলেন যেই ব্যক্তি কোরআন শিখবে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, তাকে আল্লাহ জান্নাত দিবে। শুধু তাই নয়, ওয়াশাফাহু, আল্লাহ তার সুপারিশ কবুল করবে। এই ব্যক্তি সুপারিশ করতে পারবে আশারাতিম মিন আহলে বাইতিহি, তার ঘরের 10 জন লোককে। কেমন 10 জন? কাদ ওয়াজাবাত লাহুন নার, যেই লোকদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বাবা ভাই বোন এরকম 10 জন লোকরা জাহান্নামের কাছে নিয়ে গেছে। ওই জাহান্নামে এখন ফালাইয়া দিবে ফেরেশতারা। ওই জায়গা থেকে টান মেরে একজন কোরআনে হাফেজ আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে যদি সে পড়ার সাথে সাথে কোরআনকে মানে। যদি এখন আপনি হাফেজে কোরআন হয়েছেন কিন্তু মানেন না, মানেন, তাইলে আপনি কি আর পারবেন এটা? আর আপনার ছেলেকে আপনি হাফেজ বানাইছেন, নবীর প্রেমিক বানান নাই, নবীর আশেক বানান নাই, নবীর মহব্বতের উম্মত বানান নাই। আপনার এই হাফেজ ছেলে আপনাকে সুপারিশ করতে পারবে না। যার কাছে সুপারিশ করবে তার সাথে তো মহব্বত থাকতে হবে। আপনি আপনার এলাকার এমপি সাহেবের সাথে সুপারিশ বলবেন,
এমপি সাহেবের সাথে আপনার উঠা বসা থাকতে হবে, মায়া মহব্বত, তে আপনার সুপারিশটা কাজে লাগবে। এখন আমার নবী তো সুপারিশ করে আল্লাহর কাছে, ঠিক কিনা? তো যিনি সুপারিশ করবেন ওনার সাথে আপনার প্রেম ভালোবাসা মহব্বত লাগবে না? লাগবে কিনা বলেন? লাগবে। যেমন কোরআনে পড়বেন তেমন মানতে হবে, নাইলে আর আপনি সেই বরকত পাবেন না। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শরীফ পড়ে আমল করার তৌফিক দান করো। সর্বশেষ ছোট্ট হাদিস যেটা আমি খুতবার মধ্যে পড়েছি, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে বুখারীকে বলা হয় দ্বিতীয় কোরআন। সুবহানাল্লাহ বলে। এই বুখারী শরীফের হাদিস আমার নবীজি বলে, তোমরা কারে বড় লোক কও? হ্যাঁ, ওই 20 তলা 22 তলার উপরে থাকলে বড় লোক, টাকার মালিক হইলে বড় লোক, 4-5টা গাড়ি থাকলে বড় লোক না। আমার নবীজি বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে সে উত্তম, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শিখেছে আরেকজনকে শিখাইছে, গায়ের মধ্যে সিরা জামা হইলেও আমার নবীকে সে সবচাইতে বড় লোক। কোরআন নামক সম্পদ যার অন্তরে আছে সে বড় লোক। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার রত্ন টাকা পয়সা সম্পদ আছে, আপনি দুনিয়ার বড় লোক। আর যার অন্তরে কোরআন নামক সম্পদ আছে সে দুনিয়ারও বড় লোক, পরকালেরও। দুনিয়ার বড় লোক কিভাবে? অনেকগুলো মানুষ সেনাবাহিনী এক জায়গায় নামাজ পড়তেছে, 400-450 সেনাবাহিনী। ওনাদের মধ্যে অফিসার আছে, কর্নেল আছে, মেজর আছে, অফিসার থাকে না? এখন একজন অফিসার ডেকে বলে, এই তোমাদের মধ্যে কেউ কি ইমামতি করতে পারবে? আমরা নামাজ পড়বো। তো একজন সোলজার, সৈনিক, সাধারণ সৈনিক, উনি বলে, স্যার আমি ইমামতি করতে পারবো। বলে কেন? বলে, স্যার আমি ইমামতি শিখছি, আমি কোরআন তালাওয়াত করছি, আমি কোরআন শরীফ আগে পড়ছি, এরপরে আমি বাংলা পড়ে আবার সেনাবাহিনীতে যোগ দিছি, আমার অভ্যাস আছে স্যার। ঠিক আছে, পড়া। এখন সোলজার সামনে, অফিসার এতক্ষণ অফিসারে কি কইছে? লেফট রাইট, লেফট রাইট। সারে যেমনে কয় তেমনে কথা কয়, ঠিক কিনা? সারে কয় ডাইনে ঘুর, ডাইনে ঘুরে, বামে ঘুর, বামে ঘুরে। এতক্ষণ সারের কথা। আর এখন যখন পরকালীন কোন সিদ্ধান্ত আসবে নামাজে, এখন সৈনিকে আল্লাহু আকবার বললে সারে কেউ আল্লাহু আকবার, সৈনিক রুকুতে গেলে সারে রুকুতে হয়ে থাকে, সৈনিকে মাথা না ওড়ালে সারেও মাথা তুলতে পারে না, সৈনিক সেজদা গেলে সারেও সেজদায়। কারণ এই মুহূর্তে সারেরও সার এই সৈনিক। কেন? কেন? আল্লাহ বলে আমার কোরআনের ইজ্জতে, আমার কোরআনের ইজ্জতে। যখন কোরআনকে ইজ্জত দিতে জানছ, তখন স্যার তোমার অধীনে চলে আসছে মুহূর্তের মধ্যে। একটু আগে তুমি স্যার কইছো, এবার তোমারও স্যার কয়। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীম হৃদয়ে রাখবেন, মুখস্থের নিয়তে নয়, মুখস্থ রাখবেন মানার নিয়তে। কোন নিয়তে? মনে রাখবেন, জানে বেশি মানে কম, সে হইল আসল জম। সমাজের মধ্যে এটা বড় দুষ্ট। এতে সব জানে কিন্তু মানে না। কি জানে জানেন? আরে টুপি না হইলেও নামাজ হয়, এটা আমি জানি। টুপি মাথা না দিলেও নামাজ হয়, এটা হেতে জানে। তো টুপি মাথায় দিলে যে সওয়াব বেশি হয়, এটা হেতে জানে না। এই কথা বলেন ঠিক কি না? এরকম সমাজে কিছু লোক নাই? টুপি আছে ঘরে, এরপরও টুপি মাথার দেয় না, মসজিদে খালি মাথা এসে নামাজ পড়ে বলে। টুপি হইল সৌন্দর্য, নবীর সুন্নাত। নবীজি বলছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত মতো না সে আমার উম্মত না। টুপি মাথা দেওয়া কার সুন্নাত? বলেন না কার সুন্নাত? দাড়ি রাখা কার সুন্নাত? এখন আপনি একজনকে বুঝান মসজিদের মাঠে, ভাই তুমি টুপি মাথা দাও, দাড়ি রাখাও, এই মিয়া আমি জানি, আমি কম জানি। আপনি কেবেন জানেন কিন্তু মানেন না। জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। আপনি জানেন আল্লাহ আছে কিন্তু মানেন না, আপনি কি ইমানদার আছেন? আপনি জানেনও মানেনও, আপনি ইমানদার, ঠিক কিনা বলেন? এবার বলেন, নবী আছে না নাই? জিন্দা না মরা? জোরে বলেন, জোরে বলেন। যিনি বলবে নবী জিন্দা, ওনার ইমানও জিন্দা।
যে বলবে নবী মরা তার ঈমানও মরা। স্পষ্ট কথা। আমার নবী জিন্দা, হায়াতুন নবী, জিন্দা নবী। নবীজি বলেছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। শুধু একজন নবী না, সমস্ত নবীরা নিজ নিজ কবর শরীফে, রওজা শরীফে জিন্দা। ওয়াহুম ইউসাল্লুন, নবীরা নামাজ পড়ে। এমন কি আমার নবী সারা পৃথিবী ভ্রমণ করে সাহাবীদেরকে লইয়া। রাসূল পাক কোন নেককার উম্মত মারা গেলে নবীজি চাইলে সেই নেককার উম্মতের জানাজাও শরীক হতে পারে। এটা মানবেন, এটা জানবেনও মানবেনও। আমার নবী বলছেন সারাটা দুনিয়া আমি আমার হাতের তালুর মতো দেখি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। আমার নবী বলছেন আমার উম্মত যে আমলগুলো করে আমি নিজের চোখ দিয়ে দেখি, আমারে দেখায়। যখন দেখি ভালো কাজ করছে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, যখন দেখি খারাপ কাজ করছে তখন আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করি। তো এই কথাগুলোকে আমরা মানতে হবে না? আমরা জানবো, এরপরে মানবো। সুবহানাল্লাহ বলেন। সালাম দিলে নবী শুনে কি শুনে না? নবীর ইজ্জত করতে হয় কি হয় না? নবীর ইজ্জত করেছেন কে? ওয়াতুয়াজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু ওয়াতুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কোরআন শরীফে আয়াত। নবীর ইজ্জত করার হুকুম কার? আল্লাহর। আপনারা মনে রাখবেন, কাউকে ইজ্জত করতে হলে সামনে আসতে হবে এমন নয়, না দেখেও ইজ্জত করা যায় নাকি যায় না? আপনি যে অফিসারের আন্ডারে চাকরি করেন, আইলে একটা দাঁড়ায় স্যার 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 স্যার, আর সামনে না আসলে পিছনে পিছনে উল্টা পাল্টা করেন, ইজ্জত করেন, এটা কি আপনার মুনাফিকি ননি? মুনাফিকি ননি? কাউকে ইজ্জত করতে হলে দেখতে হয় না। আমরা কাবা শরীফকে ইজ্জত করি, করি কিনা বলেন না? কাবা শরীফ ইজ্জত করেন না? ইজ্জত করি দেখে তো আমরা কাবা শরীফের দিকে পাও দিয়া শুই না, আমরা কাবা শরীফের দিকে থুতু ফেলি না। এই মসজিদের পশ্চিম অংশে কোনো জানালা আছে? নাই। কোনো ছিদ্র আছে? নাই। পৃথিবীর কোন মসজিদ কাবা শরীফের দিকে জানালা ছিদ্র নাই। ওদিকে মসজিদ ওদিকে আছে, কেন? আলো লাগবে, বাতাস লাগবে। তো পশ্চিমের আলো পশ্চিমের বাতাস লাগে না? লাগে। কিন্তু আমরা কেন দেই না? সারা পৃথিবীর উলামায়ে কেরাম এই কথা একমত হয়েছে, কাবার দিকে থুতু ফেলা যাবে না। ওদিকে গর্ত রাখলে, গ্যাপ রাখলে, যদি না কেউ ভুল করে কাবার দিকে থুতু ফেলে, এই জন্য সেদিকে কোনো ফাঁকা রাখা হয় নাই। যদি আপনি আল্লাহর ঘর কাবাকে এখান থেকে না দেখে এত সম্মান করতে পারেন, নবী কি না দেখে সম্মান করা যায় না?